নমস্কার, আমি জয়ন্তী। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক। আজকে হলো 3 ফেব্রুয়ারি। তো এই বছর বললাম না 2 দিন পড়েছে সরস্বতী পুজো। তো 2 তারিখ তো আমাদের বাড়িতেই পুজো ছিল এবং 3 তারিখ টুকুনের স্কুলে পুজো ছিল। তো এখানে এলাম আমরা, প্রথমে এসে এখানে আমরা পুজো দিলাম, পুষ্পাঞ্জলি দিলাম এবং তারপর তো আজকে সরস্বতী পুজো, তো আজকে তো একটু স্পেশাল ডে, তো সেই কারণে আমরা কিন্তু আজকে চলে গেছিলাম অ্যাক্রোপলিসে। দেখলে টুকুন আর টুকুনের ফ্রেন্ড আমরা দুইজন মা মিলে কিন্তু দুজন বাচ্চাকে আজকে নিয়ে চলে গেছিলাম। তো বেশ ভালো একটা সময় কাটালাম আমরা। আর আজকে আরও একটা স্পেশাল ডে, সেটা হলো আজকে আমাদের অ্যানিভার্সারি। তো বিকালবেলা আরেকটু ব্যস্ততার মধ্যেই ছিলাম। তো আমরা আজকে বিকালে চলে গেছিলাম ত্রিধারা সম্মেলনী। ত্রিধারা সম্মেলনী এমনই একটি জায়গা যেটা আমরা তো পুজোর দরুন এটার তো নাম তো ছড়িয়ে গেছে, দ্বিতীয়ত এই ত্রিধারা উৎসবটা কিন্তু যথেষ্ট ফেমাস। এখন কিন্তু ফোনের অ্যাডভার্টাইজমেন্টে, অনলাইনে এবং চারিদিকে কিন্তু এই ত্রিধারার উৎসবের ব্যানারগুলো থাকে, যেগুলো কিন্তু ভীষণ দৃষ্টি আকর্ষণ করে। এবং ত্রিধারা সম্মেলনী এত বড় একটা জায়গা যেখানে প্রায় ড্রয়িং কম্পিটিশানে গিয়ে আমি যেটা শুনলাম, প্রায় এখানে 2,500 থেকে 3,000 বাচ্চা ড্রয়িং কম্পিটিশানে পার্টিসিপেট করেছিল। তো এটা কিন্তু একটা ভীষণ বড় প্ল্যাটফর্ম বাচ্চাদের জন্য। এখানে শুধু ড্রয়িং বলে না, ড্রয়িং রয়েছে, ডান্স আছে, আবৃত্তি আছে, গান আছে। এছাড়াও বাচ্চাদের জন্য একটা ভীষণ ভালো যেটা করেছে আজকে 3 ফেব্রুয়ারিতে ওরা অ্যারেঞ্জমেন্ট করেছিল, সেটা হলো গো অ্যাজ ইউ লাইক কম্পিটিশান। তো এইখানে কিন্তু প্রচুর 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 পার্টিসিপেন্টরা আসে এবং অনেক দূর দূর থেকে কিন্তু এখানে মানুষ পার্টিসিপেট করতে আসে। এবং এটা কিন্তু অনলাইন অফলাইন দু অবস্থাতেই কিন্তু রেজিস্ট্রেশন করা সম্ভব। তো আমি এটা তো অনলাইনে এটা করিনি, আমি এটা অফলাইনেই করেছিলাম। তো প্রথমেই যেহেতু আমি ওকে ড্রয়িংয়ে এখানে নিয়ে যাইনি, অনেকটাই ছোট এবং বুঝতেই পারছেন 2,500-3,000 বাচ্চা মানে কিন্তু অনেক অনেক বাচ্চা। তো সেই কারণে ও ঘাবড়ে যাবে, সেই কারণের জন্য ওকে আমি নিয়ে যাইনি। তো ভাবলাম যখন গো অ্যাজ ইউ লাইক প্রোগ্রামটা হচ্ছে তো ওকে নিয়ে যাই, ও নতুন কিছু দেখতেও পারবে, নতুন কিছু শিখতেও পারবে। তো সেই কারণেই আমি কিন্তু ওকে এখানে নিয়ে এসেছিলাম। আর এই যে দেখুন মিষ্টি মিষ্টিভাবে বাচ্চারা কী সুন্দর পার্টিসিপেট করছে। আমাদের পাড়ায় যে গো অ্যাজ ইউ লাইক প্রোগ্রামগুলো হয় সেগুলো কিন্তু সমস্ত বয়সের বাচ্চারা একসাথে পার্টিসিপেট করে, কিন্তু এখানে কিন্তু একদমই সেরম নয়। যেহেতু বললাম প্রোগ্রামটা কিন্তু অনেকটাই বড়, তো সেই কারণে এখানে মানুষজন কিন্তু পার্টিসিপেট করবার জন্য কিন্তু অনেক দূর দূর থেকে কিন্তু আসে। তো সেই কারণে বুঝতেই পারছেন চাহিদাটা প্রচণ্ড। সেই কারণে কিন্তু এখানে গো অ্যাজ ইউ লাইকেও কিন্তু 3টে গ্রুপের ভাগ ছিল, গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি। টুকুনবাবু তো গ্রুপ এ। তো বাচ্চারা দেখুন কি মিষ্টি মিষ্টিভাবে সেজে এসছে। একজন বাচ্চা দেখলেন কি সুন্দর দুর্গা সেজে এসছে, আরেকজন বাসনালী সেজে এসছে। আর এই দেখুন এই বাচ্চাটা, সত্যি কথা অবাক করা ব্যাপার, এইটুকুনি ছোট্ট বাচ্চা একটা বিশাল বড় কবিতা মুখস্থ করে এসছে। নিজের লুকস বা গেট আপের সাথে কিন্তু মানিয়ে গুছিয়ে এত বড় একটা কবিতা মনে রেখে বলা, সত্যি কথা অসম্ভব ব্যাপার। আমরা এই বয়সে আমাদের কাছে কিন্তু এই ব্যাপারটা টোটালি অসম্ভবই ছিল। এখনকার বাচ্চারা অনেক আপডেটেড, কিন্তু সত্যি ওর বাবা মাকে এটা অনেক অনেক থ্যাঙ্কস জানানো উচিত যে সত্যি এইটুকুনি বাচ্চাকে কিন্তু এতটা মুখস্থ করিয়েছে। মানে সত্যি মানে প্রতিটা মানুষ কিন্তু অবাক হয়ে গেছে, বাচ্চাটা কিন্তু একটা অনেক বড় কবিতা বলেছে। বাচ্চারা যেমন ছোট 1-2 লাইনের কবিতা বলে, সেইরকম কবিতা কিন্তু একদমই নয়, প্রায় না হলেও 15-20 লাইনের একটা কবিতা। সেই জন্যই বলছি আমাদের সময় কিন্তু ব্যাপারটা ছিল অসম্ভব। এখন কিন্তু আর সেটা নেই, যুগের সাথে সব কিছুই পাল্টাচ্ছে। সবাই আমরা অবাক হয়ে এবং মুগ্ধ হয়ে ওর কবিতাগুলো শুনলাম, যেটা কিন্তু ভীষণভাবে মন ছুঁয়ে গেল। মানে কন্টিনিউ আমরা সবাই অবাক হচ্ছিলাম যখন একটার পর একটা লাইন বলছে, যে এত কিছু এইটুকুনি একটা বাচ্চা মানুষ কি করে মুখস্থ রাখতে পারে। সত্যি এইটা কিন্তু ভাবাটা ভীষণ একটা বড় ব্যাপার।
তো এই জন্যই আমি কিন্তু পার্টিসিপেট ওকে করাতে চেয়েছিলাম, যে এই যে নানা জায়গায় যাবে, নানা অভিজ্ঞতা হবে, এই অভিজ্ঞতা করানোর জন্যই আমি কিন্তু ওকে মেনলি সব জায়গায় পার্টিসিপেট করাই। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমার কাছে কিন্তু প্রাইজটা কোনো বড় ব্যাপার একদমই না। ওর পার্টিসিপেশনটাই কিন্তু সব থেকে বড় ব্যাপার। সবার সাথে অ্যাডজাস্টমেন্ট, সবার সাথে একসাথে বসা, সেটাই কিন্তু সব থেকে বড় ব্যাপার। দেখতেই পাচ্ছেন বাচ্চাটা কিন্তু অনেকক্ষণ ধরে কবিতাটি বলছে, এবং এখানে যেহেতু আরও সাউন্ড আছে, আরও মিউজিক আছে, সেই কারণে কপিরাইট পড়বে বলে কিন্তু আমি এখানে টোটালি ভয়েস ওভার দিচ্ছি। সেই কারণে কিন্তু বাচ্চাটার কবিতাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। ভারী মিষ্টি করে কিন্তু বলছিল, ভীষণ ভালো লাগছিল। ও টুকুনের বাবুর থেকে একটু বড় তো অবশ্যই, কিন্তু তা হলেও এই বয়সে এত বড় একটা কবিতা মুখস্থ করা, মনে রাখা, সেটা সত্যিই হ্যাটস অফ। এইটুকু বয়সে আমাদের দ্বারা কিন্তু সত্যিই সম্ভব হয়নি। তখন কি, এখনও যদি স্টেজে তুলে দিই, এতটা গড়গড় করে ওদের মতো মজার ছলে হয়তো এখনও বলতে পারবো না। এখন বাচ্চারা এতটাই স্মার্ট, এই যে দেখতে পাচ্ছ কন্টিনিউ বলছে। আর এই যে দাদা ছিল দেখতে পাচ্ছ, এই দাদা কিন্তু কন্টিনিউ দেখছে, কন্টিনিউ বলছে। তো দাদাটাও কিন্তু ভীষণভাবে অবাক হয়ে গেছে যে সত্যি একটা বাচ্চা এতটা একটা বড় কবিতা কি করে মুখস্থ রাখে। তো এরপরে এই যে দেখুন টুকুনবাবুর আসার পালা। টুকুনবাবু ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছেন, দেখতে পাচ্ছেন। এবার কিন্তু গুটি গুটি পায়ে কিন্তু তিনিও চলে আসবেন স্টেজে। দেখা যাক টুকুনবাবু কি করে। এই যে এসছে, দেখেছে টুকুনবাবু কি সেজেছে? আশা করি বোঝা যাচ্ছে, তাই তো? যদি না বোঝা যায় আমি তাও বলে দেব। টুকুনবাবু আজকে সেজেছে কিন্তু ট্রাফিক লাইট। দেখো কি সুন্দর নিজেকে ইন্ট্রোডিউস করাবে আজকে। তো এইটাই আমরা যে অন্যান্য জায়গায় যে ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে যাই, সেখানে কিন্তু আমাদের নিজেদেরকে ইন্ট্রোডিউস কখনো করাতে হয় না। যে ক্যারেক্টার সাজে সেটা নিয়েই সে তার অ্যাক্টিংটা করে। কিন্তু এইখানে অ্যাক্টিংয়ের পাশাপাশি নিজের সম্পর্কে সমস্ত কিছু বলতে হয়, নিজেকে ইন্ট্রোডিউস করাতে হয়, সমস্ত কিছু। এইটাই কিন্তু ভীষণ একটা টাফ ব্যাপার ওদের বয়সেই কেন, যে কোনো মানুষের ক্ষেত্রেই আমি বলবো যে হঠাৎ করে এতগুলো লোকের মাঝখানে স্টেজে তুলে দিয়ে কিছু বলতে বললে বড়রাও একটু কিন্তু ঘাবড়ে যায়। তো সেখানে এত ছোট ছোট বাচ্চারা কনফিডেন্সলি যা যা বলছে, এত সুন্দর এত মিষ্টি করে বলছে না, এগুলো ওদেরকে দেখে না সত্যিই মনে হচ্ছিল নিজেদেরও আমাদের শেখা উচিত। তো টুকুনবাবু এখানে ট্রাফিক লাইট সেজে নানা কথা বললেন, বলে ওই দিক দিয়ে গিফট নিয়ে চলে এলেন। আর এই যে সমস্ত বাচ্চারা কিন্তু এক একটা বাচ্চা এক এক রকম সেজে এসছে, এবং তাদের ক্যারেক্টারটা নিয়ে এত সুন্দরভাবে ইন্ট্রোডিউস করছে, যেটা সত্যিই প্রশংসা করার মতো। আর এই দেখুন, এই একটা ছোট্ট নাটখাট গোপাল এসছে। এই বাচ্চাটাও কিন্তু কি সুন্দর গীতার শ্লোক মুখস্থ করে বলছিল। না বাংলায় কিন্তু একদমই বলেনি, টোটালি সংস্কৃত ভাষায় বলছিল, যেইটা কিন্তু ভীষণ আমাদের মন ছুঁয়ে যাচ্ছিল, যে এত সুন্দর করে, এবং যে সংস্কৃতের প্রতিটা উচ্চারণ যে একদম পারফেক্ট উচ্চারণের কিন্তু কোনো এদিক ওদিক হয়ে যায়নি। ছোট মানুষ বলে যে কিছু একটা ভুলবশত বলে ফেলেছে, সেইটা কিন্তু একদমই করেনি। আর ভীষণ সুন্দরভাবে কিন্তু ওরা এখানে পার্টিসিপেট করেছে এবং নিজেদেরকে ভীষণ ভালোভাবে ইন্ট্রোডিউস করিয়েছে। তো যেহেতু এটা একটা কম্পিটিশান, তো কম্পিটিশানে তো ফার্স্ট সেকেন্ড থার্ড অবশ্যই রয়েছে। তো এইখানে এই যে বললাম, এখন কিন্তু এখনও পর্যন্ত কিন্তু গ্রুপ এ চলছে, এরপরে গ্রুপ বি এর পালা। তো ওইদিকে আমরা তারপরে একটু টুকুনবাবু ওইদিকে একটু দৌড়াদৌড়ি করছিল, খেলছিল, তো ওইদিকে ব্যস্ত ছিলাম, সেই কারণে কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর এইটাকে তোমরা চিনতে পারছো? যদি চিনতে না পারো আমি বলছি, এটা হলো দেবলীনা কুমার। আশা করি কিছুটা আন্দাজ পাওয়া গেল। যদি এখনও আন্দাজ না পাওয়া যায় আমি তাহলে বলে দিচ্ছি, স্বয়ং উত্তম কুমারের নাত বৌমা, যাকে আমরা নানা রকম সিনেমা সিরিয়ালের পর্দায় দেখতে পাই। এছাড়াও যাকে আমরা কিন্তু দেখেছিলাম গোত্র সিনেমার রঙ্গবতী গানে। হ্যাঁ, এই হলো সেই দেবলীনা কুমার। আজকে সামনাসামনি তার সাথে দেখা হলো। ভারী মিশুকে মানুষ এবং ভারী মজার মানুষ। আর আরও একটা ব্যাপার দেখো, এইটা আমাদের ভীষণ ভালো লেগেছে, সত্যি কথা, আমি তো প্রথমবারই দেখলাম। তো তোমরা কারা কারা এরকম দেখেছো র্যাম্প ওয়াক অবশ্যই কমেন্টস করো। এই র্যাম্প ওয়াকটা কিন্তু একদমই ভেবো না যে তাবর তাবর মডেল এনে করা হচ্ছে, একদমই না।
এইটা হচ্ছে ত্রিধারার ক্লাবের যে মেম্বাররা আছে সেই মেম্বারদেরকে নিয়ে দেবলীনাদি কিন্তু এরম একটা র্যাম্প ওয়াক এইবারে কিন্তু আয়োজন করেছে। কিন্তু এইবারে বললে ভুল হবে, প্রতিবারেই দেবলীনাদি এটা করে। তো এইবারে কিন্তু আকর্ষণ হলো দেবদেবী, দেখতে পাচ্ছ। আর এই জন্য এইখানেই যেহেতু ভীষণ সুন্দর সুন্দর গান বাজছিল, তো কপিরাইট পড়ে যাবে, সেই কারণের জন্য কিন্তু তোমাদেরকে আমি টোটালি ভয়েস ওভারে দিচ্ছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করো। আমরা তো ভীষণ ভালো একটা সময় কাটালাম, আজকের দিনটা সত্যি ভীষণ ভালোভাবে কাটলো। প্রথমে তো টুকুনের স্কুলে পুজো দিলাম, অঞ্জলি দিলাম, তারপর আমরা সেখান থেকে অ্যাক্রোপলিসে গেলাম, সেখানে গিয়ে একটু সময় কাটালাম, এবং তারপরে আমরা বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম ত্রিধারায়। ত্রিধারাতেও বেশ কিছুটা সময় ছিলাম, বেশ ভালো লাগলো। কচি কাচাদের সাথে সময় কাটানোর মজাই আলাদা। আর সব বাচ্চারা কি সুন্দরভাবে নিজেদেরকে প্রেজেন্ট করছে, যেটা কিন্তু সত্যিই দেখার মতো। আর ত্রিধারায় যেহেতু বললাম প্রচুর পার্টিসিপেট করেছে বাচ্চারা, তো সেই কারণে গিফটও বুঝতে পারছো প্রচুর প্রচুর, মেমেন্টও কিন্তু প্রচুর ছিল। আর ত্রিধারা সম্মেলনী এমনই একটা জায়গা, ত্রিধারা উৎসব এমনই একটা জায়গা যে এখানে কিন্তু মানে যারাই যায় তারা কিন্তু সত্যি কথাই, যে ড্রয়িংগুলো আমি তো কিছু ভিডিওর মাধ্যমে দেখলাম, সত্যিই ড্রয়িং করেছে, মানে সেই রকমই ড্রয়িং করেছে। এছাড়াও যে প্রোগ্রামগুলো হয়, মানে যে কম্পিটিশানগুলো যেগুলো হয়, ডান্স বা গান আবৃত্তি, মানে সত্যি সেই লেভেলেরই প্রোগ্রাম হয় এখানে। মানে আমরা যেরকম নর্মাল পাড়ার প্রোগ্রামে কি জানি, বাচ্চাকে হাতে ধরে স্টেজে তুলে দিলাম, বাচ্চা হয়তো 4 লাইন কবিতার মধ্যে 2 লাইন কবিতা বললো, 2 লাইন বললো না, এটাই কিন্তু বেশিরভাগ বাস্তবে হয়। বা অনেক ক্ষেত্রে হয় কিন্তু অনেক বাচ্চারা প্রচুর টকেটিভ হয়, কিন্তু তারপরেও একটা স্টেজে গিয়ে সত্যি কথা, এটা আমাদেরও কিন্তু এখনও করলে এটাই হবে, ঘাবড়ে যায়। কিন্তু এইখানে দেখলাম একদমই না, বাচ্চারা এতটা নিজেদেরকে এখানে কমফোর্টেবল ফিল করছে, আর এখানে সমস্ত মানুষরাও বাচ্চাদের সাথে এত সুন্দরভাবে মিশছে যে ওরা ভীষণভাবে কমফোর্টেবল ফিল করছে, যার জন্য কিন্তু ভীষণভাবে এরা পারফর্মটা সুন্দর করে করতে পারছে। তো আমি তো ড্রয়িংয়ে যেহেতু টুকুনকে পার্টিসিপেট করাইনি, তো যাওয়া হয়নি। ডান্স বলুন বা এখানে যে আবৃত্তি হয়েছে, সত্যিই সেই রকমই প্রোগ্রাম হয়েছে, দুর্দান্ত। তো এখানে কিন্তু এখন তো র্যাম্প ওয়াক দেখতে দেখতে তোমাদের সাথে এইগুলো শেয়ার করছি। তো ভবিষ্যতে আমি যদি টুকুনকে কোনো দিন এই প্রোগ্রামে আমি পার্টিসিপেট করাই, অবশ্যই সেই মুহূর্তটা শেয়ার করব। কারণ ওনারাই বলছিলেন, যেহেতু আমরা যাইনি, তো ওনারা বলছেন যে প্রচুর মানুষের ভিড় হয় এবং প্রচুর প্রচুর মানুষ অনেক দূর দূরান্ত থেকে এখানে কিন্তু পার্টিসিপেট করতে আসে। এটা হলো অনেকটা ঠিক ট্যালেন্ট হান্ট টাইপের প্রোগ্রাম, মানে অনেক হাই লেভেলের মানুষও কিন্তু এখানে পার্টিসিপেট করছে। এইখান থেকে কিন্তু প্রাইজ পাওয়া সত্যিই কিন্তু অনেকটাই ভাগ্যের ব্যাপার। কারণ অতগুলো, বুঝতেই পারছেন, 2500 বাচ্চার মধ্যে ভাগ করে মাত্র 10 থেকে 15টা বাচ্চা প্রাইজ পাবে। তো সেই বুঝতেই পারছেন কতটা টাফ এই জায়গাটা। মানে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এরকম প্রচুর প্রচুর পার্টিসিপেন্ট রয়েছে, কিন্তু তাদের মধ্যে থেকে 500টা বাচ্চার থেকে 3টে বাচ্চাকে বাছা কিন্তু ভীষণ টাফ ব্যাপার। কারণ সবাই মোটামুটি ভালোই ড্রয়িং করে। তো সেই কারণে বলবো, এখানে পার্টিসিপেট করাটাও যেমন একটা ব্যাপার, এখান থেকে প্রাইজ পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার। আর থার্ডত একটা কথা বলবো, যে এইখানে কিন্তু প্রোগ্রামে পার্টিসিপেশনটাই কিন্তু আমার কাছে মনে হয় সব থেকে বড় কথা। শুধু এখানে বলে না, যে কোনো জায়গায় প্রাইসটা কিন্তু ম্যাটার করে না। যেমন একটা জিনিস আমার ওখানে গিয়ে সেই দিন ভীষণভাবে খারাপ লাগলো, যেটা তোমাদের সাথে শেয়ার না করে আমি আর পারলাম না। তো টুকুনবাবু তো এখানে দেখলেই যে গোয়াজিউলাইকে সেজে এসেছিল, আরও বাচ্চারাও এখানে সেজে এসছে। আমি কিন্তু টুকুনবাবুকে কখনোই প্রেশার দিই না যে না তোমাকে এটা করতেই হবে বা তোমাকে প্রাইজ আনতেই হবে, এই ব্যাপারটা কিন্তু ওর মধ্যে আমি একদমই দিই না। এই ব্যাপারটা ওর মাইন্ডে যখন কাজ করে, ও যখন কোনো প্রাইজ দেখে, ও তখন চায় যে ওই প্রাইজগুলো আমি নেব। কিন্তু আমি ওকে কখনো বলি না যে তুমি এমনভাবে ড্রয়িং করে আসবে যে তুমি প্রাইজ পাবে, বা তুমি স্পোর্টসে গিয়ে এমনভাবে খেলবে যে তুমি প্রাইজ পাবে। এই ব্যাপারটা কিন্তু ওর মাথায় ঢোকাই না, বা প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে ওকে এটাও বলি না যে তুমি কেন প্রাইজ পেলে না। এই জিনিসটা করা কিন্তু বাচ্চাদের উন্নতির থেকে অবনতির পথে বেশি নিয়ে যাওয়া, একটা বাচ্চাকে পুরো ডিপ্রেস করিয়ে দেওয়া। তো সেই কারণে এইসব জিনিস কিন্তু আমি একদমই ওর উপরে প্রেশারও দিই না, ওর সাথে এই ব্যবহারগুলো আমি করি না। ওখানে কিছু গার্জেনের ব্যবহার দেখলাম ভীষণ বাজে। টুকুনের বয়সী যে বাচ্চারা রয়েছে, এবার টুকুনের বয়সী তো আর ওর মতো 3-3.5 বছরের বাচ্চারা পার্টিসিপেট করছে এরম নয়, ওখানে 6 বছর পর্যন্ত বাচ্চারা ছিল। তো যাই হোক, কতই আর বড় হবে টুকুনের থেকে, 2-1 বছরের বড়।
তো সেই বাচ্চারা যখন পার্টিসিপেট করেছে, তো সবাই যদি ফার্স্ট সেকেন্ড থার্ড হতো তাহলে তো আর অন্যরা কেউ কিছু হতো না, এরকম তো একটা ব্যাপার থাকতো না। মানে এটার মানে আমি বলতে চাইছি 10 জনের মধ্যে 10 জনই যদি ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাহলে এটা কি করে হয়? 10 জনের মধ্যে তো 3 জনকেই বাঁচতে হবে। তো ওখানে কিছু গার্জেনকে দেখলাম ভীষণ রুডলি বিহেভিয়ার বাচ্চাদের সাথে, মানে রীতিমতো বাড়ির ধরুন 3-4 জন গার্জেন এসছে একসাথে নিতে, তারা বাচ্চাটাকে ঘিরে ধরে, আমার এত খারাপ লাগছিল, মানে বাচ্চাটার উপরে রীতিমতো প্রেশার দিচ্ছে যে তুমি কেন প্রাইজ পেলে না, তুমি কেন ভালো করে নিজেকে ওখানে ইন্ট্রোডিউস করালে না। এই জিনিসটা কিন্তু ভীষণভাবে খারাপ জিনিস। বাচ্চাদের মধ্যে পজিটিভিটি তৈরি করার থেকে নেগেটিভিটিতে ভর্তি করে ফেলে। এই জিনিসটা একটা বাচ্চার মাথায় ঢুকিয়ে দেওয়া মানেই বাচ্চাটা তখনই ভাবে আমি কিছু পারি না। তো এই ব্যাপারটা কিন্তু একদমই আমি টুকুনের সাথে করি না। টুকুন যেটাই করে আমি সব সময় ওকে কিন্তু চেয়ার আপ করি, সব সময় বলি, শুধু আমি বলে না, আমাদের বাড়ির সবাই, তোমাদের দাদা ভাইও পর্যন্ত কিন্তু আমি ভীষণ ভাবি। ও হয়তো কোনো ড্রয়িং কম্পিটিশানে গেছে, তবু আমি একটু টুকটাক বলি যে তুমি কেন কালার করলে না বা কিছু, এইগুলো বলি, কিন্তু কোনোদিন বলি না যে কেন প্রাইজ পেলে না বা কেন কিছু হলো না, এইগুলো আমি কখনো বলি না। হয়তো কালার করলো না, এটাই ও বেশিরভাগ করে, তো আমি সেই কারণে আমি হয়তো ওকে পরে বলি যে তুমি কেন কালারটা করলে না, কালারটা তো করে আসতে পারলে। কিন্তু সব সময়ের জন্য কিন্তু তোমাদের দাদাভাই ওকে একটাই কথা কন্টিনিউ বলতে থাকে যে তুমি যেটাই করেছো ভীষণ ভালো করেছো, খুব সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু বাচ্চাদের মধ্যে পজিটিভিটিটা তৈরি হয়, ওরা নিজেদের একটা জায়গা পায় যে না আমরাও ভালো করেছি। তো এইটাই কিন্তু প্রতিটা বাচ্চার ক্ষেত্রে করা উচিত, ওদেরকে একদম সঠিক দিশায় নিয়ে যাওয়াটা উচিত, যে সমস্ত কিছু পজিটিভিটি ওদের মধ্যে তৈরি করে দেওয়াটা উচিত, নেগেটিভিটি একদমই তৈরি করাটা উচিত না। এতে কিন্তু বাচ্চাগুলোর কিন্তু মনের দিকে ভীষণভাবে এফেক্ট পড়ে। তো এই ব্যাপারটা আমি শেয়ার না করে পারলাম না, যে এত খারাপ লাগছিল ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে গার্জেনরা এরমভাবে এতটা প্রেশার দিচ্ছে, যে এটা তো এরকম কোনো না কোনো বোর্ড এক্সাম না যে এত প্রেশারের ব্যাপার। এটা নর্মালি একটা ক্যাজুয়ালি একটা কম্পিটিশান, তো কম্পিটিশানে যদি সবাই ফার্স্ট হয় তাহলে কি করে হবে? এটা তো সম্ভব না। এটা কিন্তু সমস্ত গার্জেনকে মেনে নেওয়া উচিত। তো দেখতেই পেলেন সকল ভগবানরা কিন্তু মর্তে নেমে এসছেন। তো কেমন লাগলো এই র্যাম্প ওয়াকটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে, যেগুলো কিন্তু আপনাদের সাথে সমস্ত শেয়ার করে নেব। তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না। আর ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। তো দেখা হচ্ছে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও। আর এখান থেকে টুকুনবাবু কী কী গিফট পেয়েছে চলুন সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিই। তো এই যে কথা বলতে বলতে দেখুন কি সুন্দর হচ্ছে র্যাম্প ওয়াকটা। আর এই যে দেখুন গিফটে কি পেয়েছে, এই এক ব্যাগ ভর্তি কিন্তু গিফট পেয়েছে। কি কি আছে চলুন এক এক করে আপনাদের দেখিয়ে দিই। আপনারা গিফটগুলো এক এক করে দেখতে থাকুন। আর এখানে কিন্তু আজকে অনিকদাও এসেছিল, তো সেই মুহূর্তটাও তোমাদের সাথে শেয়ার করে নেব। তাহলে এখানেই আজকে ভিডিওটা শেষ করছি, দেখা হবে আবারও তোমাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য। এরপরে ভিডিওটি কন্টিনিউ করো, তোমরা দেখতে পাবে এখানে কিন্তু অনিকদাও এসেছিল।